কলকাতার নিউ আলিপুরের রয়্যালস ক্লাসিক ফিটনেসের সুব্রত রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো আর্ম রেসলিং প্রতিযোগিতা। শুনে নেব কি বললেন উদ্যোক্তা এবং প্রতিযোগীরা। নর্মাল জিম করতে গেলে দেখো আজকে একটা ছেলে জিম করতে গেলে মানে যদি জিম করলো 3 দিনের দিন সে তার উপর দেখছে যে এর বয়টা কত সময় বয়টা হচ্ছে সে দেখছে না যে ও কি খাচ্ছে কি দিচ্ছে সে ইগো লিফটিংয়ে চলে যাচ্ছে। এটা আর ইগো লিফটিং করতে করতে এমন চলে যাচ্ছে সেস্টারাইড নিচ্ছে মেডিসিন নিচ্ছে আর্ম রেসলিং সেটা আসে না। আর্ম রেসলিং কেউ দেখে বলে ও বলছে আমি আমার সেটার মধ্যে মাইন্ডে আসছে যে আমাকেও মেডিসিন দিতে হবে বা আমার সাথে জোর বাড়াতে হবে। এটা বাঙালি সত্তা যেহেতু পাঞ্জাব একদম যেটার মধ্যে ছিল পাঞ্জা আর্ম রেসলিং যেটা উঠে গেছে পাঞ্জা আমি সেটাই স্টার্ট করেছি পাঞ্জা আর্ম রেসলিং আমি স্টার্ট করবো 3 মাস পর আমি করি এটা আমি আমার 300 টাকা ইনকাম করেছি তার মধ্যে আমি স্ন্যাক্স দিয়ে এটা দিয়েছি কোল্ড ড্রিঙ্ক দিয়েছি লাঞ্চ দিয়েছি সাবস্ক্রাইব দিয়েছি দিয়েছি সবাইকে। এবারে 3 মাস পর আবার করবো এই প্রসেসটা দেখে আমি ফার্স্ট টাইম আই এম সাকসেস 50 প্লাস নাথিং আমি সাকসেস হয়েছি গ্লোবাল ক্যান্ডিডেট আমি স্যাটিসফাইড। আমি জেনুইনলি সত্যি কথা বলতে গেলে আমি ভেবেছিলাম 30 প্লাস 50 প্লাস আমি ভাবতে পারি এইটা হয়েছে আমি কতদিন 3 মাস পর আবার একটা শো করবো জিরো ওপেন টু অল জিরো আমি এখানে চাই 100 অ্যাবভ ক্যান্ডিডেট বাট এখানে করবো না আমি অন্য জায়গায় করবো অন্য জায়গায় করে 100 প্লাস ক্যান্ডিডেট খেলাবো এন্ট্রি কোনো এন্ট্রি থাকবে না জিরো এন্ট্রি। টুর্নামেন্টে খেলে কেমন লাগলো? খুবই ভালো লাগছে টুর্নামেন্টে খেলে, মানে এত খুব অ্যাম্বিয়েন্স, একটা খুব ভালো অ্যাম্বিয়েন্স আর কি, মানে এক্সপেক্ট করি খেলতে আর কি, যেহেতু মানে অর্গানাইজ করে বললো যারা বলেছে তার সাথে কথা হচ্ছে যে প্রাইভেট মানে জিম থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, তো ভালোই করেছে অনেকটা। আর রয়দার এই জিমে অনেক অত্যাধুনিক সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি, কেমন ভালো করছে, মানে এখন নর্মালি এরকম হয় না। আর যে প্রোপাঞ্জায় আসার পর থেকে যে আর্ম রেসলিং যেটা মানে গেমটা এত ভালো সুন্দর এগোচ্ছে, খুব ভালো লাগছে। মানে আগে জানতোই না, সেখানে এখন লোকজন মানে এটাও যে এটার জন্য ট্রেনিং হয় আলাদা, সেটাও জিজ্ঞেস করে, মানে খুব ভালো লাগে। তুমি কোথা থেকে এসছো? আমি চাকদা বেশি। নিজেকে মেনটেন করো কি করে? ওই নিজেকে মেনটেন করতে বললে ডায়েট, প্রপার ডায়েট, মানে ডায়েট না করলে তো ওরকম করলে হবে না, মানে ডায়েট তো করতেই হবে আর প্রপার এক্সারসাইজ করতে হবে। মানে একটা জায়গায় যেতে গেলে টাইম লাগবে, 2 দিন করলাম 3 মাস করলাম, অনেকে 3-4 মাস পরে ছেড়ে দেয়, ওরকম করলে হবে, কনসিস্টেন্সি লাগবে। নাহলে তাও কি কি এক্সারসাইজ অ্যাডভাইস করবে তোমার বন্ধুদের? আর্ম রেসলিং এর জন্য নাকি নর্মাল? যেমন আর্ম রেসলিং এর জন্য বলে তোমার পোজিশন রাইজিং, তারপরে সুপিনেশন, কাপিং, এগুলো তো করতেই হবে বেসিক। তারপরে আরও অ্যাডভান্সে গেলে আরও ইউটিউবে তো ভরে আছে, ঠিক আছে। আর নর্মাল বডি ওয়ার্কআউট তো করতে, অনেকে শুধু আর্মসে মানে ভাবে আর্ম রেসলিং শুধু আর্মের এক্সারসাইজ করবো, বডি ওয়ার্কআউট করে না। বডি ওয়ার্কআউটটা মেন, মানে ওভারঅল বডি লাগে, ওভারঅল তো বলো। তো আজকে এটা যখন অর্গানাইজ আমি জীবনে আর্ম রেসলিং খেলি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো। সুব্রতদার জিমে অত্যাধুনিক অনেক ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা কি বাড়তি কোনো অ্যাডভান্টেজ হয়? অবভিয়াসলি মানে সুব্রতদা এর থেকে আগে পুরোপুরি অন্য ছিল, সুব্রতদা পুরোপুরি করেছে আর খুবই সুন্দর করেছে। মানে কেউ যদি চায় যাচ্ছি মানে যেই সেট উঠছে ফার্স্ট সেট এই কম্পিটিশনে পার্টিসিপেট করে কেমন লাগছে? দেওয়ালের সাথে সেট আলী হাজার এবং তোমাকে দেখছিলাম রেফারির ভূমিকা থাকবে, তো এটা কিন্তু অন্যরকম অভিজ্ঞতা। আর এই জিমে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম বাড়তি অ্যাডভান্টেজ বা অনেক রকম ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা অন্য সচরাচর দেখতে পাই না, সেটা থেকে কি বলবো? খুবই ভালো মনে হচ্ছে, মানে এত ছোটো জায়গায় রয়দাকে নিয়ে কি বলতে চাও? ফাইনালে উঠে কেমন লাগছে কি বলবে? আমার এক্সপিরিয়েন্স অনেক তো ভালো লাগছে। নিজেকে মেনটেন করো কি করে এবং যারা তোমার মতো হতে চায় বা যারা জিমের প্রতি আগ্রহী তাদেরকে কি অ্যাডভাইস দেবে? কিছু না, ঘরের ডায়েট প্রপার চিট ডায়েট না করলেই হয়। ঘরের ডায়েট মেনলি মা বাবা যা বানিয়ে দেবে সেটাই মেনলি নিতে হয়। আর এক্সট্রা যদি তুমি বাড়াতে যত প্রোটিন ক্রিয়েটিন এরা সব আছে
এইসবের সাহায্য আপনারা করতে পারেন। না, অনেক ছাত্রছাত্রী আছে যারা তোমার দামি প্রোটিন পাউডার বা ভালো ফুড। ডায়েট প্রোটিন নাও, যারা ভেজিটেরিয়ান আছে ভেজ ডায়েট নাও, আর যারা নন ভেজিটেরিয়ান আছে চিকেন, কত তো সাপ্লিমেন্ট আছে। আচ্ছা, এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আপাতত চলছে, দেখি এবার ফাইনালে দেখা হচ্ছে। আচ্ছা, সুন্দর স্বাস্থ্য গঠনের জন্য জিমে কি ভর্তি হতে হবে নাকি বাড়িতে বসেও না, করা? বাড়িতে বসেও হয়, কিন্তু জিমে করলে একটা কি ওয়েল মেনটেন বিহেভিয়ার আর ডিসিপ্লিন থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো এই টুর্নামেন্টে? এখন অবধি তো ভালোই লাগছে, এত দূর থেকে আসা গোসল হলো। কোথায় থাকো তুমি? আমি উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে এত দূরে পার্টিসিপেট যে করলে, তো এটা খবর কি করে পেলে এবং সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে। আচ্ছা, ফেসবুকে পোস্ট হয়েছিল কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কতদিন ধরে জিমের সঙ্গে যুক্ত? এই জিমের সাথে তো অনেক দিন থেকে যুক্ত না, কিন্তু রয়দাকে চিনি অনেক দিন থেকে। ফিট এক্সপোতে খেলেছিলাম ওদের সাথে। আর এমনি আর্ম রেসলিং এ আমরা 6 মাস থেকে করছি। তো নিজেকে মেনটেন করার জন্য কি দাঁড়া। হ্যাঁ চলো নিজেকে এইটা কি